নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো লাহোরি চানা। এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক এই লাহোরি চানার রেসিপিটা আমরা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি 250 গ্রাম কাবুলি ছোলা 1 চিমটে খাবার সোডা দিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 3 থেকে 4 বার জল বদলে বদলে ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। আর একটা মাঝারি সাইজের আলু খোসাটা ছাড়িয়ে এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা যেন 1 ইঞ্চি ছোলার উপরে থাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। পুরো প্রেসারে এসে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 8 থেকে 9 মিনিট রান্না করে নেব। দেখুন কাবুলি ছোলাটা সেদ্ধ করে নিই। দেখুন ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অল্প একটু ছোলা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এই আলুটাও তুলে নিচ্ছি। এবার এই আলু ও ছোলাটা মিক্সিতে মিহি করে বেটে নেব। এবার গ্যাসটা অন করে দিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আলু ও ছোলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আরও 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। দইটা দিয়ে মশলার সঙ্গে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পর এবার এর থেকে কিছুটা তেল একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে সেদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর যে তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন লাহোরি চানাটা এখন তৈরি হয়ে গেছে। তবে আমি এখানে একটু তড়কা দিয়ে নেব। তড়কা দেওয়াটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে তড়কাটা দিলে খেতে আরও ভালো হয়। তড়কাটা দেওয়ার জন্য প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘিয়ের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে ঘি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা এখন রেখে দিচ্ছি। তরকাটা দিয়ে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাকি যে তরকাটা রেখেছিলাম সেটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি। তো দেখুন, লাহোরি চানাটা খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।